গাইজ, ওয়েলকাম টু আদার ব্লগ, আদার ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে কিন্তু পুরো বর্ধমান শহরকে ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তুলবো, মানে ড্রোনের মাধ্যমে পুরো শহরটাকে দেখাবো তোমাদের ঘুরিয়ে। তো ভিডিও দেখতে থাকো আর এনজয় নিতে থাকো। আজকে আমি কথা বলবো আমার প্রাণের শহর, প্রিয় শহর বর্ধমান শহরকে নিয়ে। বর্ধমান শহর শুধুমাত্র সীতাভোগ মিহিদানার জন্য বিখ্যাত তাই না, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে ওভারব্রিজ কিন্তু আমাদের এই বর্ধমানেই অবস্থিত। এই ওভারব্রিজটি তৈরি করতে সময় লেগেছে বিগত 8 বছর। আর এই ওভারব্রিজটি উদ্বোধন করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। দু সালে 188 মিটার দীর্ঘ এই রেল ওভারব্রিজের কাজ শুরু হয় এবং 2019 সালে এটি 30 সেপ্টেম্বর উদ্বোধন করা হয়। 4 লেনের এই ওভারব্রিজটি বর্ধমান শহরকে কালনা এবং কাটোয়ার দুটি সাব ডিভিশনের সঙ্গে যুক্ত করেছে। দিল্লির সম্রাটদের জীবনের বিশেষ বিশেষ সময়ে নিরাপদ আশ্রয় হয়ে উঠেছিল এই বর্ধমান। সম্রাটেরা বর্ধমানের নানা পীর ও অলি এবং মাজারের কাছে মসজিদ নির্মাণ করেছিলেন। আর তারই স্থাপত্য ছড়িয়ে রয়েছে গোটা বর্ধমান জেলা জুড়ে। প্রাচীন জনপদ হওয়ার কারণে উভয় সম্প্রদায়ের নানা গুরুত্বপূর্ণ স্থাপত্য এখানে গড়ে উঠেছে। এবার আমরা কথা বলবো আমাদের প্রিয় কার্জন গেটকে নিয়ে। বর্ধমান শহরের একটি ঐতিহাসিক স্থাপনা হলো কার্জন গেট। বিজয় চাঁদ রোড এবং গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের পার্শ্ববর্তী স্থানে এটি অবস্থিত। এটি 1902-3 সালে মহারাজা বিজয় চাঁদ মহাতাবের উদ্যোগে নির্মিত হয়েছিল। সাবেক রাজপ্রাসাদ গেট থেকে এটি 1 কিলোমিটার দূরে অবস্থিত। লর্ড কার্জনের উদ্দেশ্যে 1904 সালে তার বর্ধমানের ভ্রমণের মহিমা এবং গৌরব প্রচারের কার্জন গেট প্রতিষ্ঠা করা হয়। স্বাধীনতার পর গেটটি বিজয়তোরণ নামে পরিচিত ছিল, তবে এটি এখনও কার্জন গেট হিসেবে জনপ্রিয়। পশ্চিমবঙ্গ সরকারের জনসম্পদ বিভাগ দ্বারা এটি সংরক্ষণ করা হয়ে থাকে। এই কাঠামোটি ইতালির রাজধানী নির্মিত একটি গেটের দ্বারা অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। তো আমরা এখন আছি বর্ধমান বীরহাটার কাছে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজে। আর এখান থেকে ড্রোন উড়াবো এবং ব্রিজ থেকে দেখাবো মোটামুটি বর্ধমানের আশেপাশে যা যা জায়গা রয়েছে, মানে বর্ধমান টাউনের মধ্যে যে আমাদের টুরিস্ট স্পটগুলো রয়েছে বা দেখার মতো যে জায়গাগুলো রয়েছে, মানে যেগুলো আমাদের বর্ধমানের গর্ব, সেই জায়গাগুলিকে দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। মানে বর্ধমান মানে টাউনে যারা পুলিশ রয়েছেন অনেক অনেক সাপোর্ট করেছেন আমাকে এই ভিডিও বানাতে, সহযোগিতা করেছেন। আমার যেমন গৌতম স্যার আছে, মিন্টু স্যার আছে, চিন্ময় স্যার আছে, সবাইকে থ্যাংক ইউ স্যার আপনাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য। আমাদের বর্ধমান ওভারব্রিজের যারা পুলিশ রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা দেখো আর এনজয় নিতে থাকো। এটি হলো বর্ধমান ক্লক টাওয়ার, অর্থাৎ বর্ধমানের একটি ল্যান্ডমার্ক হলো বর্ধমান ক্লক টাওয়ার। এটি ঠিক অবস্থিত বর্ধমান বীরহাটা বাঁকা ব্রিজের একদম পাশে। এটি বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। এই প্লেসে আসতে গেলে আপনাদের বর্ধমান স্টেশন থেকে বাস অথবা টোটো ধরে বীরহাটাতে নামতে হবে, অথবা নওহাট থেকে বাস অথবা টোটো ধরে বীরহাটায় আসতে হবে। তেলিপুকুর মোড় অথবা আলিশা বাস স্ট্যান্ড থেকে আসলেও বাস অথবা টোটোর ব্যবস্থা আছে।
আমরা টাউন হলে এসেছিলাম, বাট টাউন হলে এখন প্রোগ্রাম চলছে, তার জন্য ভিডিও করতে পারবো না। তো এখন আমরা চলে যাচ্ছি, কোথায় যাবে? এখন না, সমলের মন্দির যাবো। সমলের মন্দির টাউন হলে প্রোগ্রাম চলছে, তার জন্য ভিডিও করতে পারবো না। তো লিস্ট থেকে আমাদের টাউন হল বাহাদ হয়ে গেল। চলো আগে সমলের মন্দির, ওখান থেকে 108 মন্দির যাবো। তো দেখতে থাকো, আমরা আগে সমলের মন্দির যাই। এরপর আমরা কথা বলবো দেবী সর্বমঙ্গলা মন্দির নিয়ে। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা, তিনি বাংলার লৌকিক দেবতাও বটে। এই মন্দিরটিকে অনেকে শক্তিপীঠ বলে থাকেন। সেই মতে এখানে দেবীর নাভি পড়েছিল। কথিত আছে প্রায় 350 বছর আগে শহর বর্ধমানের উত্তরাংশে বাহির সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলামূর্তি পেয়েছিলেন। বর্ধমান মহারাজা সঙ্গম রায় স্বপ্নাদেশ পেয়ে শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলার নামে পুজো শুরু করেন। পরবর্তীকালে 1702 সালে টেরাকোটার নিপুণ কারুকার্য খচিত সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজা পৃথ্বীচাঁদ মহাতাব। ক্রমে মূল মন্দিরের আশেপাশে গড়ে ওঠে নাট মন্দির, শ্বেত মন্দির এবং তৈরি হয় রামেশ্বর ও বানেশ্বর নামে দুটি শিব মন্দির। কালো পাথরের তৈরি হয় মৃত্রেশ্বর, চন্দ্রেশ্বর ও ইন্দ্রেশ্বর নামে আরও 3টি শিব মন্দির। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। প্রাচীন এই মন্দির বর্ধমানের মানুষের কাছে পবিত্র তীর্থস্থান। দেশ বিদেশে লক্ষ লক্ষ পুণ্যার্থী ও পর্যটকদের সমাগম হয় এই মন্দিরে। মন্দিরের ঐতিহাসিক গুরুত্বের কথা ভেবে প্রাচীন এই মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। এটি হলো বর্ধমান শহরের গোলাপবাগের কাছে অবস্থিত বর্ধমান ইউনিভার্সিটির এন্ট্রান্স গেট। এরপর আমরা কথা বলবো বর্ধমানের 108 শিব মন্দির নিয়ে। বর্ধমানের 108 শিব মন্দিরের খ্যাতি এবং ভারত জোড়া। সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। বর্ধমানের নবাবহাটে প্রায় 230 বছর আগে বহু অর্থ ব্যয় করে এই মন্দির গড়ে তুলেছেন মহারানী বিষ্ণু কুমারী। এই মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল 1788 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1790 খ্রিস্টাব্দে। জপমালার আদলে 108টি এবং অতিরিক্ত আরও একটি মোট 109টি স্থাপত্যকে গেঁথে প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরটিকে। এই মন্দির মালা বর্ধমানের এক অনন্য শিল্পকীর্তি। এই 109তম মন্দিরটি প্রতিষ্ঠার সময় সেখানে লক্ষ লক্ষ সাধুর উপস্থিতি ঘটেছিল। তাদের পদধূলি রাজ পরিবার একটি সোনার কলসিতে সংরক্ষণ করে রেখেছিলেন। এটি হলো বর্ধমান নবাবহাট বাস স্ট্যান্ড। এখান থেকে গুসকারা লাইনে এবং কাটোয়া, কৃষ্ণনগর বহু লাইনের বাস এখান থেকে ছাড়া হয়। এই নবাবহাট বাস স্ট্যান্ডের পাশ দিয়ে চলে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে। আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে। তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, সেটা হলো বর্ধমান শহরের বা বর্ধমানের পুরনো নাম কি? তো আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে তোমাদের সাথে আমার নতুন ভিডিওতে। স্টে টিউন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। লাভ ইউ অল। কিপ সাপোর্টিং মি। বি ফর বর্ধমান।